তো এখন আমরা হচ্ছে যে অধ্যায় অষ্টম অধ্যায় দ্বিতীয় টপিক যে বৃক্ক, ওই টপিকটা নিয়ে হচ্ছে আমরা কি করব এখন পড়বো, বা এটা হচ্ছে কি আলোচনা করব। তাইলে এই অধ্যায়ের হচ্ছে 4টা টপিকের মধ্যে দ্বিতীয় নম্বর টপিকটি ছিল হচ্ছে বৃক্ক। তাইলে প্রথমত এই যে এই সম্পূর্ণ যে চিত্রটা দেখতে পারতেছো, এটা হচ্ছে একটা কি বৃক্কের চিত্র। বৃক্ক বলতে আমরা সচরাচর যেটাকে বলি কিডনি বলে থাকি আর কি, বৃক্ককে আমরা সচরাচর কি বলি, কিডনি বলি। তা আসলে এই কিডনির অবস্থানটা কোথায়, আগে ওইটা জানতে হবে, যে উদর গহ্বরের পিছনের দিকে। তাইলে মানব দেহের উদর গহ্বরের পিছনের দিকে বক্ষপিঞ্জিরের ঠিক নিচে, মানে পিঠ সংলগ্ন, মানে তার মানে হচ্ছে কিডনিটা থাকে হচ্ছে মানুষের পিছনের দিকে। তাহলে হচ্ছে উদর গহ্বরের পিছনের দিকে, মানব দেহের উদর গহ্বরের পিছনের দিকে বক্ষপিঞ্জরের ঠিক নিচে পিঠ সংলগ্ন যে দুইটি পদার্থ, বা পদার্থ বলতে পারবো না, যে দুটি অঙ্গ, এটি হচ্ছে কি শিংবিচি আকারের ছোটকার দুটি অংশকে কি বলবো আমরা, বলবো হচ্ছে কি বৃক্ক। বৃক্ক হচ্ছে হালকা লালচে কালার হয়ে থাকে, আর এটার আকার হয় হচ্ছে শিংবিচির মতো। আমরা সচরাচর যে শীতকালে শিম দেখছো না, ওটা হচ্ছে কি শিংবিচির মতো হয়, এটা সম্পূর্ণ একটা শিংবিচির মতো। তার মানে আর বৃক্কের রংটা হচ্ছে কি হয়, বৃক্কের রংটা হয় হচ্ছে হালকা লালচে কালারের হয়ে থাকে। তাইলে হচ্ছে আবার আবার বলি, তাহলে হচ্ছে বৃক্ক কোথায় থাকে, বৃক্ক হচ্ছে মানব দেহের উদর গহ্বরের পিছনের অংশে, বক্ষপিঞ্জরের নিচে। বক্ষপিঞ্জরের নিচে, বক্ষপিঞ্জর মানে কি, বক্ষপিঞ্জর বলতে আমরা সচরাচর এই অংশটাকে বুঝে থাকি আর কি। তো বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন, তার মানে হচ্ছে পিঠ সংলগ্ন অংশে শিম্বিচি আকৃতির দুইটি অঙ্গ দেখা যায়। লালচে আকৃতির শিম্বিচির মতো দুটি অঙ্গ দেখা যায়, যে যার নাম হচ্ছে বৃক্ক। বৃক্ক সচরাচর মানুষের দেহে হচ্ছে এক জোড়া বৃক্ক থাকে। তার মানে এটার আকৃতি কি হবে, তাহলে সচরাচর এমসিকিউর মধ্যে আসে, তাহলে বৃক্কের আকৃতি কেমন, এটার আকৃতি হচ্ছে শিম্বিচির মতো, বিচির মতো, আর লালচে কালারের হয়ে থাকে। তার মানে হচ্ছে এই যে বৃক্ক, বৃক্ক দেখতে কিসের মতো হয়, শিমবিচির মতো হয় এবং লালচে কালারের হয়ে থাকে। তো এখন হচ্ছে আমরা বৃক্ক নিয়ে ইন ডিটেলসে পড়বো, যে আসলে বৃক্ক এটার অংশগুলাকে চিহ্নিত করবো, এবং আস্তে আস্তে এগুলো আমরা ভিতরের দিকে ভালোভাবে পড়ার চেষ্টা করবো আর কি। তো এখন দেখা যায় কি, বৃক্কই আসলে মূলত রেচনের যে রেচন প্রক্রিয়ার মেইন টপিক হচ্ছে এই বৃক্ক। বৃক্কই হচ্ছে মানবদেহের সম্পূর্ণ রেচন প্রক্রিয়াটি সংগঠিত করে, এবং বৃক্কের মাধ্যমে হচ্ছে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ যে হাবিজাবি যা আছে ওগুলো শরীর থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়। তাহলে প্রথমে হচ্ছে ও আরেকটা টপিক হচ্ছে বৃক্কের যেই, এটাকে বৃক্কের বাইরের অংশ, এটা হচ্ছে কি বৃক্কের বাইরের অংশ, এটা হচ্ছে বৃত্তের ভিতরের অংশ। তাহলে বাইরের অংশ, বৃক্কের বাইরের অংশকে বলবো হচ্ছে হাইলাম, আর ভিতরের অংশকে বলবো হচ্ছে কি হাইলাস। এখন হাইলাম হচ্ছে, হাইলাম মানে বাইরের অংশটা হচ্ছে কি, এটাকে বলবো উত্তল অংশ, আর এটা হচ্ছে ভিতরের অংশটা কি অবতল, অবতল। তার মানে বৃক্কের বাইরের অংশকে আমরা বলবো হচ্ছে উত্তল, এবং ভিতরের অংশকে আমরা কি বলবো, অবতল। তো তাইলে হচ্ছে এটা আমরা একটু মুছে নিই, এখন আমরা হচ্ছে চিহ্নিতকরণ গুলা পড়বো আর কি। তাইলে হচ্ছে এখন চিহ্নিতকরণের মধ্যে প্রথমে আমরা দেখি হচ্ছে যে এই যে বৃক্কের যে এই অংশটা আছে না, এই অংশটাকে আমরা কি বলবো, ক্যাপসুল বলবো, ক্যাপসুল। তাহলে বৃক্কের বাইরের অংশকে, বৃক্কের বাইরের অংশকে ক্যাপসুল বলে, কিন্তু আকৃতিটাকে বলা হয়, আকৃতি যেটা আছে ওইটাকে বলা হয় উত্তল অংশ আর কি। তাইলে বৃত্তের এই অংশটা, এই অংশটা হচ্ছে বৃক্কের যে এই অংশটা আছে, এটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপসুল। তাহলে ক্যাপসুল সংলগ্ন অংশকে বলা হয় হচ্ছে কর্টেক্স, কর্টেক্স। তাহলে ক্যাপসুল সংলগ্ন যে অংশটা আছে ওইটারও আমরা বলবো হচ্ছে কর্টেক্স। তাহলে হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ একটা বৃক্কের চিত্র। তাহলে হচ্ছে বৃক্কের বাইরের অংশকে বলা হয় ক্যাপসুল, আর ভিতরের ক্যাপসুল সংলগ্ন অংশকে বলা হয় কর্টেক্স, কর্টেক্স বলা হয়। আর এই যে খালি জায়গা যেগুলো আছে, এই যে খালি জায়গা, এগুলো 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 এগুলো, এই যে সামথিং যে খালি জায়গাগুলো আছে, এগুলাকে বলবো হচ্ছে আমরা মেডুলা, মেডুলা। তারপরে এই যে অংশগুলো দেখা যাচ্ছে, এগুলা অনেকটা হচ্ছে, আমি তো বক্স শেপের আগে বলছি, এগুলো হচ্ছে একটা দেখতে হচ্ছে পিরামিডের মতো, এগুলোকে বলা হয় রেনাল পিরামিড। তো রেনাল পিরামিড একটা বৃক্কে হচ্ছে, রেনাল পিরামিডের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট থাকে আর কি, যেটা হচ্ছে কি 8 থেকে 12টি থাকবে, 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। এখন এখানে তো জায়গা কমের জন্য 6টা আঁকছি আর কি। তো এখন এটাও একটা এমসিকিউর প্রশ্ন, যে একটা বৃক্কে রেনাল পিরামিড কয়টা থাকে, এটা হবে হচ্ছে কি 8 থেকে 12টি থাকবে। তাইলে এখন আমরা বুঝলাম, আবার একবার বলি। তাহলে হচ্ছে বৃক্কের বাইরের অংশকে বলা হয় ক্যাপসুল, ক্যাপসুল সংলগ্ন অংশকে বলা হয় হচ্ছে কি কর্টেক্স। তারপর হচ্ছে এই যে খালি জায়গাগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলোকে বলবো হচ্ছে মেডুলা। আর পিরামিডের মতো যে অংশগুলো আছে বক্স শেপের, ওগুলো বলবো হচ্ছে রেনাল পিরামিড। এটি রেনাল পিরামিডের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট থাকে, 8 থেকে 12টি রেনাল পিরামিড অবস্থান করে এক একটা বৃক্কের মধ্যে। হ্যাঁ, তো এখন এই যে রেনাল পিরামিডের ভিতর দিয়ে এখানে একটা গাছের মতো অংশ দেখা যাচ্ছে,
এই যে এখানে তোমরা দেখতেছো কিনা জানাইও, যে এখানে হচ্ছে গাছের মতো একটা অংশ দেখা যাচ্ছে, এই যে এখানে শিকড়ের মতো করে উপর দিয়ে এই যে গাছের মতো একটা অংশ দেখা যাচ্ছে, এটারে বলবো হচ্ছে সংগ্রাহী নালিকা। নালিকা, এটা হচ্ছে সংগ্রাহী নালিকা। আর এই যে এই অংশটাকে দেখতে পারতেছো, এটা হচ্ছে মেইনলি হচ্ছে কি নেফ্রন। এটা হচ্ছে নেফ্রন, এটা হচ্ছে সংগ্রাহী নালিকা, এটা হচ্ছে নেফ্রন। তার মানে এই যে ছোট ছোট আকৃতির এই যে পেঁচানো কিছু গাছের মতো, এটাও কিন্তু পেঁচানো একটা সূত্রকের মতো আর কি। তো এটা হচ্ছে নেফ্রন, আর এটা হচ্ছে গাছের মতো যে অংশ, এটা হচ্ছে সংগ্রাহী নালিকা। তো আবার বলি, তাইলে হচ্ছে বৃক্কের যে বাইরের অংশ সেটারে বলবো হচ্ছে ক্যাপসুল, তারপর হচ্ছে ক্যাপসুল সংলগ্ন অংশকে বলা হয় কর্টেক্স। তারপরে হচ্ছে এই যে খালি জায়গাগুলো দেখা যাইতেছে এগুলারে বলবো হচ্ছে মেডুলা। তারপরে এগুলো হচ্ছে রেনাল পিরামিড। রেনাল পিরামিডের সংখ্যা নির্দিষ্ট থাকে, যে বললাম যে 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। আর গাছের মতো যে অংশটা আছে ওইটারে বলবো সংগ্রাহী নালিকা, এবং উপরের এই অংশটা হচ্ছে নেফ্রন। আর নেফ্রনই হচ্ছে কি বৃক্কের একক। বৃক্কের একককে আমরা বলবো হচ্ছে নেফ্রন। তার মানে বৃক্কের একক, এটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে বৃক্কের একক কি, বৃক্কের একক কি। তখন আনসার কি হবে? নেফ্রন। নেফ্রন। তার মানে এগুলো হচ্ছে এক সম্পূর্ণ একটা ধারাবাহিকতা বজায় রাখে আর কি। তার ওই যে প্রথমে যেটা বললাম আর কি, যে রেচন প্রক্রিয়া কিসের মাধ্যমে হয়ে থাকে? বৃক্কের মাধ্যমে হয়ে থাকে। তার মানে হচ্ছে যে রেচন তন্ত্রের একক হইতে পারে বৃক্ক, বৃক্কের একক হইতে পারে হচ্ছে নেফ্রন, এগুলো আর কি। তাহলে হচ্ছে এই যে নেফ্রন হচ্ছে কিসের একক? বৃক্কের একক। এটা হচ্ছে কি এই যে নেফ্রন, যে তৃতীয় নাম্বার যে টপিকটা, এটা আমরা হচ্ছে একটু পরে আলোচনা করবো। এটা হচ্ছে যে নেফ্রন যে টপিকটা, ওইটা হচ্ছে এটা হচ্ছে এটা আর কি নেফ্রন। তো এখন এই যে এই অংশটা কি আর এই অংশটা কি, এখন এই যে দেখো এই অংশটা হচ্ছে রেনাল ধমনী, ধমনী, আর এটা হচ্ছে রেনাল শিরা। এই যে এই অংশটা এই যে ভিতরের দিকে যাইতেছে, এটা হচ্ছে ভিতরের দিকে যে তীর চিহ্ন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেনাল ধমনী, আর এটা হচ্ছে কি রেনাল শিরা। এখন বলতে পারেন এগুলার কাজ কি ভাইয়া? এগুলার কাজ হচ্ছে, আমরা জানি যে শরীরের মধ্যে মানে যে বজ্র পদার্থগুলো তো শরীরের মধ্যে উৎপন্ন হয়, এখন ওইগুলা কি হিসেবে রক্তের মধ্যেও কিন্তু অনেক প্রকার বজ্র পদার্থ থাকে। এখন এই যে হৃৎপিণ্ড থেকে রেনাল ধমনির মাধ্যমে, মানে এই যে ধমনির মাধ্যমে রেনাল ধমনির মাধ্যমে কি করে এই মানে ক্ষতিকার যে সকল রক্তগুলো আছে, মানে যেগুলো পরিশোধিত হয় না, ওই রক্তগুলো কি করে এই লাইনটার মধ্যে দিয়ে, এটার মধ্যে দিয়ে কি করে প্রবেশ করে, প্রবেশ করে এখানের মধ্যে দিয়েছে। এই যে এই নিচের অংশটা লিখিনি আগে, এটা হচ্ছে ইউরেটারের একটা নালী আর কি। এখন কি করে সম্পূর্ণ যে বজ্র পদার্থগুলো আছে রক্তের মধ্যে বিভিন্ন প্রকার বজ্র পদার্থ থাকে, এখন ওই বজ্র পদার্থগুলা বা দূষিত যে রক্তগুলা কি করে রেনাল ধমনির মাধ্যমে কিডনিতে প্রবেশ করে, রেনাল ধমনির মাধ্যমে। তার মানে এই যে সামথিং এই অংশগুলোর মধ্যে তাইলে রক্তগুলা পরিশোধিত হয়, আস্তে আস্তে পরিশোধিত হয়ে যে বিশুদ্ধ রক্তগুলা রেনাল শিরার মাধ্যমে আবার পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে, এবং হৃৎপিণ্ড থেকে আবার দেহের মধ্যে এগুলা কি হয় সচরাচর সঞ্চারিত হয়। সো আর এটা হচ্ছে ইউরেটর। আর ওই যে বজ্র পদার্থগুলো আমরা যে উৎপন্ন হয়, ওই বজ্র পদার্থগুলো মূলত হচ্ছে এই অংশের মাধ্যমে এই নিচে দিয়ে আসলে কি হয় চলে যায়, ইউরেটের মাধ্যমে মূত্রথলিতে যায়, এবং মূত্রথলি থেকে এগুলা কি হয় পরে রেচন পদার্থ আকারে এগুলোকে আমরা কি করে দিই, বের করে দিই। তাহলে সম্পূর্ণ এটা হচ্ছে কি একটা বৃক্ক। বৃক্ক, তাহলে হচ্ছে বৃক্ক। আসলে এই বৃক্ক টপিকটা আসলে অনেকই সহজ, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, বাট এটা হচ্ছে অনেক সহজ। তাহলে আমরা আবার আরেকবার হচ্ছে ওভারভিউ করে নিই। তার মানে আমরা সম্পূর্ণ অধ্যায় কি পড়লাম, সম্পূর্ণ অধ্যায় তাইলে এখন হচ্ছে দুইটা অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে কি রেচন প্রক্রিয়া। তাহলে সে রেচন প্রক্রিয়া কি, যে প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ শরীর থেকে তরল আকারে বের হয়ে যায় তাকে বলবো হচ্ছে কি রেচন প্রক্রিয়া। আর এই রেচন প্রক্রিয়া যে তন্ত্রের মাধ্যমে সংগঠিত হয় তাকে বলা হয় রেচন তন্ত্র। তার মানে এটা হচ্ছে কি বৃক্ক হচ্ছে একটা রেচন তন্ত্র, বৃক্ক হচ্ছে কি একটা রেচন তন্ত্র। তার মানে হচ্ছে বৃক্ক একটি রেচন তন্ত্র। এখন এই যে বৃক্ক, তাহলে এবারে ভাই বৃক্কের অবস্থানটা কোথায়? তাহলে একটু আগেই বললাম যে উদর গহ্বরের পিছনের দিকে, বক্ষপিঞ্জরের নিচে, পিঠ সংলগ্ন শিংবিচি আকারের লালচে বর্ণের দুইটি অঙ্গ বা দুইটি অংশ দেখা যায় শরীরের ছোট আকৃতির, সেগুলোকে বলবো হচ্ছে আমরা বৃক্ক। আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা বৃক্কের গঠন। তাহলে হচ্ছে বৃক্কের বাইরের অংশকে বলবো হচ্ছে ভাই ক্যাপসুল, তারপর হচ্ছে ক্যাপসুল সংলগ্ন অংশকে বলবো হচ্ছে কর্টেক্স, দেন হচ্ছে এই খালি জায়গাগুলোকে বলবো হচ্ছে মেডুলা, তারপরে যে পিরামিডের অংশ এগুলোকে বলবো হচ্ছে রেনাল পিরামিড, যেগুলোর সংখ্যা নির্দিষ্ট থাকে 8 থেকে 12টি। দেন হচ্ছে থাকবে হচ্ছে গাছের মতো যে এটা নালিকা পেঁচানো, এগুলোকে বলবো হচ্ছে সংগ্রাহী নালিকা। তারপর হচ্ছে এই যে উপরের এই অংশটা এটা হচ্ছে নেফ্রন। তার মানে নেফ্রন কি, নেফ্রন হচ্ছে ভাই বৃক্কের একক, বৃক্কের একক হচ্ছে নেফ্রন। ওই যে যেরকম বললাম আর কি রেচন তন্ত্রের রেচন প্রক্রিয়ার যে একক, রেচন তন্ত্রের একক হচ্ছে বৃক্ক, বৃক্কের একক হচ্ছে কি নেফ্রন। আর এই অংশটা হচ্ছে কি রেনাল ধমনী, আর এটা হচ্ছে কি রেনাল শিরা, আর এটা হচ্ছে নিচের দিকে যে অংশটা আসছে এটাকে বলবো হচ্ছে ইউরেটর। তো
এখন রেনাল ধমনির কাজ কি, হৃৎপিণ্ড থেকে যেই মানে যেগুলো হচ্ছে পরিশোধিত হয় নাই, যে রক্তগুলো, ক্ষতিকর রক্তগুলো ধমনির মাধ্যমে কিডনিতে প্রবেশ করে, এগুলো হচ্ছে পরিশোধিত ছাঁকনির মতো নেফ্রনের মধ্যে, গ্লোমেরুলাস অংশে একটা ছাঁকনি থাকে, ছাঁকনির মতো ওই রক্তগুলো ওইখানে পরিশোধিত হয়ে এই যে রেনাল শিরার মাধ্যমে হচ্ছে আবার পুনরায় হৃৎপিণ্ডে যায়, এবং হৃৎপিণ্ড থেকে সারা শরীরে বিশুদ্ধ রক্তগুলো কি হয়, সঞ্চারিত হয়। আর এই যে বাকি যে বজ্র পদার্থগুলো আছে ওগুলা কি করে, এই যে ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে যায়, মূত্রথলি থেকে কি করে বজ্র পদার্থ আকারে নিষ্কাশিত হয়। এই সম্পূর্ণ এটা হচ্ছে কি কিডনি যে কাজ বলতে পারো, এগুলো হচ্ছে সম্পূর্ণ কিডনি হচ্ছে কাজ। আর আরেকটা সব গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনন্দিন জীবনে কি পরিমাণ মূত্র ত্যাগ করে বা কি পরিমাণ পানি অপসারণ করে, এটি হচ্ছে 1500 মিলিলিটার। 1500 মিলিলিটার, এটা হচ্ছে কি 1500 মিলিলিটার।